জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া গতকাল ১৮ মে ২০২৫ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় গ্রেফতার হন। তিনি ভাটারা থানার দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আজ ১৯ মে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নাজনীন আক্তার তার জামিন আবেদন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তী জামিন শুনানির তারিখ ২২ মে নির্ধারণ করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ করার ঘটনায় নুসরাত ফারিয়া সহ ১৭ জন শিল্পীকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে মুক্তি দেওয়া হবে। এই গ্রেপ্তারের ঘটনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব এই আশা। নুসরাত ফারিয়া সম্প্রতি মুজিব একটি জাতি রূপকার চলচ্চিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। তার গ্রেফতারের ঘটনাটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।